আমরা এই মুহূর্তে আপনাদের তারপরে কিন্তু জগন্নাথ দেবের সেই রথ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ ভিডিও। তো এখন আমরা আছি দীঘা নবনির্মিত জগন্নাথ দেব মন্দিরের একদম মুখ্য দুয়ারে। আমরা এইমাত্র এই গেটটা খোলা হয়েছিল 5:40 নাগাদ এই গেটটা খুললো। গেটটা খোলার সাথে সাথেই কিন্তু আমাদের মতো সকল ভক্তগণ কিন্তু জগন্নাথ মন্দিরের জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে কিন্তু এক এক করে তারা পায়ে হেঁটে কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিচ্ছে। তো আমিও আছি তাদেরই দলে, আমিও এখন যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে এই মন্দির চত্বরটাকে পুরো। এটা হচ্ছে নাট মন্দির, এই হচ্ছে মুখ্য দ্বার মন্দিরের, এই হচ্ছে মুখ্য দ্বার যেটা দিয়ে আমরা এইমাত্র প্রবেশ করলাম। তার পাশেই আছে নাট মন্দির। এখানে পাশাপাশি দুটো নাট মন্দির আমরা দেখতে পাচ্ছি, এই পাশে একটা আর এই পাশে একটা, মানে মাঝখানে যে গেটটা পড়ছে গেটের এই পাশে একটা নাট মন্দির, গেটের এই পাশে একটা নাট মন্দির। আমরা সামনে এই মন্দির প্রাঙ্গণের সামনে যে পরিসরটা দেখছি, এই যে বিপুল পরিমাণ চেয়ার, আর এই সামনের দিকটা দেখছি যে বিপুল পরিমাণ চেয়ারগুলো রয়েছে। বেলা 12টা থেকে 1টার মধ্যে এইখানেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এইখানে থেকে একটা সভা করেছিলেন, বা সভা বলতে বক্তৃতা রেখেছিলেন। তো সেই এই কারণেই কিন্তু এত চেয়ার এখানে পাতা হয়েছে। তো এখন আমরা মন্দিরের ভেতর ঢুকতে পেরেছি ফাইনালি, অনেক কষ্টসৃষ্টের পর। তো এখন আমরা এই মন্দিরের আশেপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নেব। আমরা এখন এসে পড়েছি জগন্নাথ দেব মন্দিরের একদম সামনের পোর্শনটায়। গত 3 বছরের চেষ্টায় 200 কোটি টাকার উপরে ব্যয়ে এই মন্দিরটা নির্মিত করেছে হিডকো। কিন্তু মন্দিরটাকে আজকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তো এর সামনে বসানো হবে, এখনও ওইটা কিন্তু বসানো হয়নি। আমরা পুরীর মন্দিরেও কিন্তু এরকম একটা স্তম্ভ দেখতে পাই। এই মন্দিরের একদম সামনের বিষ্ণুর যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, বিষ্ণুর যে ওই মন্দিরের চূড়ো আমরা দেখতে পাচ্ছি, ওই চূড়োর সামনেই কিন্তু এইখানে একটা গরুর প্রকৃতি আমরা দেখতে পাই। তো সেটা হয়তো আগামীতে লাগানো হবে। তো আজকেই সবের নতুন মন্দির উদ্বোধন হয়েছে। একদম সামনেটায় জয় শ্রী জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ। আমরা প্রথমেই প্রবেশ করলাম গোপুর নম্বর 1। এই মন্দির চত্বরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পুরো মার্বেল পাথরের কিন্তু তৈরি হয়েছে এই গর্ভগৃহটা, দেখতেই পাচ্ছেন। পুরো শ্বেত পাথরের মার্বেল দিয়ে কিন্তু এই গর্ভগৃহটা তৈরি হয়েছে। আর এইখানে কিন্তু খুব সুন্দর একটা আলপনা করা হয়েছে। আর জগন্নাথ দেবের প্রতিমূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা একটু আমরা একটু অন্দরমহলটা এখন একটু ভালো করে দেখে নিই। এটা হচ্ছে সম্ভবত এটা হনুমানজির মূর্তি। এখান থেকে পাথরের মূর্তিটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, দেখে সম্ভবত মনে হচ্ছে এটা হনুমানজির মন্দির। এই আমরা মন্দিরের প্রথম যে মন্দিরটায় আমরা ঢুকলাম, এটার থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা দ্বিতীয় মন্দিরটায় যাব। বেলা প্রায় শেষের দিকে, আমরা সকাল 10টা থেকে এখানে অপেক্ষা করছিলাম। বেলা 1টা পর্যন্ত আমি এখানে ছিলাম, তখন কিন্তু মন্দিরের দ্বার খোলা হয়নি। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই নিখুঁত কারুকার্যগুলো কিন্তু রাজস্থান থেকে প্রায় 400-র ওপর মিস্ত্রিরা এখানে এসে কিন্তু কাজ করে গেছেন। বিগত 3 বছর ধরে প্রায় 200 কোটি টাকার ওপর ব্যয় করে কিন্তু এই মন্দিরটাকে নির্মাণ করা হয়েছে। এই মন্দির নির্মাণের দায়িত্ব ছিল হিডকো। তো
পশ্চিমবাংলার বুকে সত্যি খুব সুন্দর একটা মন্দির আমরা উপহার হিসাবে পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তো আমরা এই মন্দির চত্বরটা একটু ঘুরে দেখে নেব। এই দেখেন মন্দিরের সামনে এখানে কিন্তু মন্দিরের সামনে একটা পুকুর মতো করা হয়েছে। এখানে কিন্তু পদ্ম ফুলেরও পাতা দেখা যাচ্ছে, পদ্ম কিন্তু এখনো ফোটেনি। সত্যিই খুব অপূর্ব সুন্দর হয়েছে কিন্তু এই মন্দির চত্বরটা। এখানে না আসলে কিন্তু এই মন্দিরটা কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না। খুবই সুন্দর হয়েছে এই মন্দির। আমরা আছি এখন গোপুর নম্বর 2-তে। গোপুর নম্বর 1-এর মতো এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, আর এখানে বিরাজমান স্বয়ং বিষ্ণু ভগবান। মন্দিরের কাজগুলো সত্যি অসাধারণ। এইখানে না আসলে এই মন্দিরের কাজগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এতটা নিখুঁত কাজ করা হয়েছে। প্রত্যেকটা মন্দিরের দেওয়ালে খুবই সূক্ষ্ম কাজ কিন্তু করা হয়েছে। আমরা পুরীর মন্দিরে গেলে যেমন এরকম নানান দেবদেবীর মূর্তি মন্দিরের গায়ে আমরা দেখতে পাই, সেই রকম স্থাপত্যকেই সামনে রেখে এই দীঘার মন্দিরেও কিন্তু এরকম একই রকমভাবে মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। মন্দিরের ব্যাপ্তিটা কিন্তু বিশাল, প্রায় 20 একর জায়গার ওপর কিন্তু এই সুবিশাল মন্দিরটা স্থাপন করা হয়েছে। হিডকো কোম্পানি ছিল সেই মন্দিরটা নির্মাণ কার্যের দায়িত্বে। আমরা যে জায়গা থেকে আসলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কিন্তু মন্দিরের মুখ্য দ্বার। আমরা এখন যে মন্দিরটিতে প্রবেশ করতে চলেছি এটার নাম হচ্ছে ভোগ মণ্ডপম। তো পুরীর মন্দিরের মতো এখানেও কিন্তু মন্দির চত্বরটি কিন্তু 4টি ভাগে ভাগ আছে। এটা হচ্ছে ভোগ মণ্ডপম। এখানেও কিন্তু খুব বিশাল একটা হাড়ের মতো করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, ওপরে না দেখলে কিন্তু এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। খুবই সুন্দর কিন্তু এই হাড়টা করা হয়েছে। এটা হচ্ছে ভোগ মণ্ডপম। তো মন্দিরের ভেতর ঢোকার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা কর্পূরের সেন্ট যেন আমরা নাকের ভেতর পেয়ে গেলাম। এখানে কিন্তু এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরীর মন্দিরের মতো এখানেও কিন্তু কাঠের খুব সুন্দর কাঠের একটা দরজা করা হয়েছে। তো এটা হচ্ছে ভোগ মণ্ডপম। আর এই পাশেও কিন্তু কাঠের একটা দরজা করা হয়েছে, এটা হচ্ছে সেই ভোগ মণ্ডপমের ভেতরেই। এখানে প্রসাদ দিচ্ছে, একটু চরণনৃত্য আমরাও নিয়ে যাই। এখানে চরণনৃত্য দেওয়া হচ্ছে ভোগ মণ্ডপমে এসে, আমরা একটু চরণনৃত্য নিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু এই যে খুবই ভাগ্যবান বলতে হবে, প্রথম দিন এই মন্দিরে এসে, এই দীঘার জগন্নাথ মন্দিরে এসে আমরা কিন্তু এই জগন্নাথ দেব মন্দিরের চরণামৃতও কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা এখন বেরোচ্ছি ভোগ মণ্ডপমের থেকে আমরা এখন প্রবেশ করছি জগন্মোহনে। এটা কিন্তু জগন্মোহন, যেটা আমরা বলছিলাম, ঠিক জগন্নাথ দেবের যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি সামনে, ওই জগন্নাথ দেবের মূর্তির সামনেই কিন্তু এই গরুর মূর্তি স্থাপন করা হয়েছে, যেটা পুরী মন্দিরেও আমরা দেখতে পাই। পুরীর মন্দিরেও কিন্তু ঠিক এইভাবেই জগন্নাথ দেবের সামনের মুখোমুখি করে এই গরুর মূর্তিটা স্থাপন করা হয়। আমরা পুরীর মন্দিরেও যেমন দেখি একদম জগন্নাথ দেবের মুখামুখি হয়ে এই গরুর মূর্তিটা কিন্তু স্থাপন করা হয়। এটা হলো আমরা দেখতে পাই। এটা হচ্ছে আমরা এখন ছিলাম জগন্মোহনে। এই জগন্মোহন মন্দিরের ভেতরেও কিন্তু এই মানে এত সুন্দর বেলে পাথরের কাজ, পিঙ্ক রঙের বেলে পাথরের কাজ কিন্তু আমরা এই মন্দিরের ভেতরেও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জগন্মোহন।
আমরা এখন আছি জগন্মোহনে। এটা হচ্ছে জগন্মোহন। এই জগন্মোহনেও কিন্তু আমরা খুব সুন্দর মন্দিরের কারুকার্য কিন্তু দেখতে পাচ্ছি। এই জগন্মোহনেও কিন্তু মেন বিগ্রহ মন্দির জগন্মোহন। এই জগন্মোহনে কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। এটা হচ্ছে জগন্মোহন। আর এই জগন্মোহনের ঠিক সামনেই আছে ওই যে দূরে দরজাটা আমরা দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে ভগবান জগন্নাথের গর্ভগৃহ। মন্দির প্রাঙ্গণের ভেতরে এতটা ভিড় আর পুলিশ প্রশাসনের এতটা চাপাচাপি, মানে যারা সিকিউরিটির দায়িত্ব রয়েছে, তো তাদের জন্য মন্দিরের ভেতরে গর্ভে গিয়ে খুব একটা ভালো ছবি নিতেই পারলাম না। ছিল ভোগমণ্ডপম। প্রথমের যে চূড়োটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ভোগমণ্ডপম, দ্বিতীয়টা হচ্ছে নাট মন্দির, আর এটা হচ্ছে জগন্মোহন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে জগন্মোহন, আর এটা হচ্ছে বিমানাম। এই বিমানামের ভেতরেই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেব কিন্তু এখানে অধিষ্ঠিত আছেন এবং পাশে আছেন বলরাম এবং সুভদ্রা। তো এই মন্দিরের কারুকার্যগুলো কিন্তু দেখলে সত্যি চোখ ধাঁধানোর মতো কারুকার্য এই মন্দিরের গায়ে স্থাপিত করা হয়েছে। মানে সত্যি চোখ ধাঁধানো স্থাপিত কিন্তু এই মন্দিরের গায়ে করা হয়েছে। এইগুলো কাছের থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই প্রত্যেকটা পাথর কিন্তু রাজস্থানের জয়পুর থেকে আনা হয়েছে। আর এই পাথরের কালারগুলো কিন্তু একদম হালকা পিঙ্ক কালারের পাথর। এই পাথরগুলো কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে, পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালারের পাথর। তো মন্দিরটা দিনের বেলায় যা দেখলে পারে কিন্তু মনে হয় এটা হচ্ছে একটু সাদা সাদা ভাব বা লালচে লালচে একটা ভাব দেখা যায়। আর এখন যেহেতু দিনের আলো নিভে গেছে, তো রাত্রিকালীন এই লাইটের দৌলতে মন্দিরটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তো এই মন্দিরের পেছনে আরেকটা রয়েছে গোপু নাম্বার 3। তো আমরা প্রথমে যেটা দিয়ে প্রবেশ করেছিলাম সেটা ছিল গোপু নাম্বার 1, তারপরে ছিল গোপু নম্বর 2, আর এটা হচ্ছে গোপু নম্বর 3। তো আমরা এখন এই গোপু নম্বর 3-তে যাব। এই হচ্ছে গোপু নম্বর 3। এখানে এখনো পর্যন্ত কোনো ভগবানের মূর্তি বা প্রতিকৃতি বলুন কোনো কিছুই কিন্তু এখনো বসানো হয়নি। তো চলুন আমরা এখন অন্য কিছু দেখি। এই গোপু নম্বর ঠিক একদম সামনেই কিন্তু এই ভীমানাম দাঁড়িয়ে আছে। এই ভীমানাম এখানের থেকেও কিন্তু আমরা ভীমানামের উপরে যে ধ্বজাটা উঠছে সেটা কিন্তু এখান থেকেও লক্ষ্য করা যাচ্ছে। আর এই সেই রাত্রিকালীন পরিবেশে এই মন্দিরের দৃশ্যটা দেখুন, খুবই কিন্তু সুন্দর লাগছে এই রাত্রিকালীন পরিবেশে এই মন্দিরের দর্শন। আর দু সাইডে দেখা যাচ্ছে নাট মন্দির, ওইগুলোও কিন্তু বিশ্রাম করার জন্য নাট মন্দিরের মতো করা হয়েছে। এই পাশে একটা আছে, ওই পাশেও কিন্তু একটা ওই নাট মন্দির মতো করা আছে। তো আক্ষেপ কিন্তু আমার একটাই রইল যে মন্দিরের ভেতরে সমস্ত কিছু ছবি নিতে পারলাম, কিন্তু জগন্নাথ দেবের ছবিটা কিন্তু নিতে পারিনি। তো আক্ষেপ একটা রয়ে গেল। দেখি আরেকবার চেষ্টা করব যদি জগন্নাথ দেবের ছবিটাও নিতে পারি বা এই ক্যামেরাবন্দি করতে পারি। তো তার জন্য আমাকে কিন্তু আরেকবার লাইনে দাঁড়াতে হবে। তো দেখি চেষ্টা করব আরেকবার লাইনে দাঁড়িয়ে যদি জগন্নাথ দেবের প্রতিমূর্তি ক্যামেরাবন্দি করতে পারি। পারিপার্শ্বিক পরিবেশগুলোও কিন্তু খুবই সুন্দর। এখানে আসলে কিন্তু আপনার একটা বেলা নিমিষেই কেটে যাবে, আপনি কিন্তু বুঝতেই পারবেন না। এখানে এসে হাওয়াটাও কিন্তু বেশ গায়ে লাগছে। সমুদ্রের থেকে একটা ঠান্ডা হিমেল হাওয়া কিন্তু আমাদের গায়ে কিন্তু লাগছে, আমরা বুঝতেই পারছি। তো আজকে এখানে তাপমাত্রা ছিল মোটামুটি 36 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো যেহেতু এখানে সমুদ্রের হাওয়াটা বইছে পাশ থেকেই, তো সেহেতু তার জন্য কিন্তু আমাদের কিন্তু গরমের ভাবটা কিন্তু খুব একটা এখানে লাগছে না। তো আগামী দিনে যারা দীঘায় আসবেন তারা কিন্তু অবশ্যই করে এই মন্দিরটা একবার করলে হলেও ভিজিট করে যাবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর মন্দিরের গায়ে যে সমস্ত কারুকার্যগুলো করা হয়েছে সত্যি মানে অকল্পনীয় কাজগুলো করা হয়েছে। তো এগুলো নিজের থেকে চোখের সামনে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এই দেখেন, এইরকম মূর্তি কিন্তু আমরা পুরীর মন্দিরেও দেখতে পাই। পুরীর মন্দিরেও কিন্তু এরকম অসংখ্য মূর্তি আমরা সূর্য মন্দিরে বলেন বা পুরীর কোণার্ক মন্দিরে বলেন আমরা কিন্তু দেখতে পাই। তো এই ধরনের মন্দিরে মানে এই দীঘার মন্দিরেও কিন্তু এই ধরনের কারুকার্যগুলো করা হয়েছে। আর যে শিল্পী এই কাজগুলো করে থাকুন তাদেরকেও আমাদের কুর্নিশ জানাতেই হবে যে এত সুন্দর সুন্দর কাজ কিন্তু আমাদের এই বাংলার বুকে এসে করে গেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কল্যাণে কিন্তু আমরা একটা খুব বড় বলতে পারি পাওনা আমরা কিন্তু পেয়েছি। সারা জীবনের জন্য একটা ইতিহাস সৃষ্টি করে রাখলেন আমাদের এই বাঙালির
বাঙালি হয়ে। দেখুন এখন মন্দিরের লাইনটা দেখুন, আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু লাইনটা অনেকটাই কম ছিল, এখন কিন্তু লাইনটা অনেক বড় হয়ে গেছে। তো যত মানে আজকে 3:30টায় মন্দিরটা জনসাধারণের জন্য খোলার কথা ছিল, তো মন্দিরটা খুলতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে, বিকেল 5:30টার পরে মন্দিরটা খুলেছে। তাও অনেক জোরাজোরি রিকোয়েস্ট করার পরে মানে মন্দিরের মুখ্য দ্বারের সামনে কিন্তু এক প্রকারে বলতে পারেন যে ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছে গেছিলো। তারপরেই কিন্তু এই মন্দিরের মুখ্য দ্বার খোলা হয়। আর তখন ওই ধস্তাধস্তিতে আমরাও ছিলাম, আমিও করেছিলাম সেই ধস্তাধস্তির মাঝখানে। তারপরে এই মন্দির চত্বরটা আমরা কিন্তু খুব ভালোভাবেই দর্শন করে এখন ফিরছি। তো এখন যে মন্দিরের লাইনটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বড় লাইন হয়ে গেছে এই মন্দির চত্বরটায়। কোথা থেকে দাদা আপনারা? দাঁতন, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে? দাঁতন। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। এখানে এসছেন পশ্চিম মেদিনীপুর দাঁতন থেকে। এনারাও কিন্তু আজকে এসছেন এই জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। যেটা বলছিলাম, উজ্জয়িনীতে গেলে আমরা যেমন দীপস্তম্ভগুলো দেখতে পাই, এখানেও কিন্তু সেই একই রকমভাবে দীপস্তম্ভগুলো করা হয়েছে। এখানে কিন্তু মোট 16 থেকে 17টা মতো দীপস্তম্ভ করা হয়েছে। এই হলো একটা, আর এই পাশে দেখতে পারবেন এই যে সমস্ত দীপস্তম্ভগুলো, এগুলো কিন্তু উজ্জয়িনীতে আমরা দেখতে পাই। আর এইখানে হচ্ছে জগন্নাথ দেবের, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যেই রথটা, এই রথযাত্রার দিন কিন্তু এই রথে করেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে করে ঘোরানো হবে। তো সেই রথটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এটাও আমরা আজকে দেখে নিচ্ছি এই মন্দিরে। তো এখন হয়ে গেছে অন্ধকার, আপনারা হয়তো ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, অন্ধকার হয়ে গেছে, কিন্তু আকাশটা কিন্তু ক্যামেরাতে ভালোই নীল লাগছে। তো এই হচ্ছে রথ, 3টে রথই কিন্তু প্রস্তুত হয়ে গেছে রথযাত্রার উপলক্ষে। আর এখান থেকে দেখুন মন্দিরের আসল সেই ভিউটা খুব দারুণ কিন্তু লাগছে। মন্দিরের এই ভিউটা এখান থেকে, পুরো মন্দিরের ভিউটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই ক্যামেরার মাধ্যমে। দেখুন মানে জাস্ট অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না, এতটা সুন্দর হয়েছে। এখান থেকে এই মন্দিরটা পুরো ভিজুয়ালি কিন্তু আমরা পাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে মন্দিরটা দেখতে। তো আমি এখন আছি দীঘায় নবনির্মাণ জগন্নাথ মন্দিরের একদম সামনে। তো এখান থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমি গতকাল দীঘায় এসেছিলাম, এসে গতকাল প্রস্তুতি পর্ব আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আজকে আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে যতটুকু পারলাম আপনাদের সামনে এই ক্যামেরার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। বাঙালির সবথেকে প্রিয় ডেস্টিনেশন হচ্ছে দীঘা। হাতে 1 দিন বা 2 দিন সময় পেলেই ভ্রমণ পিপাসু বাঙালি কিন্তু এই দীঘায় রওনা দেন। তো দীঘায় এখন শুধু দীঘার নীল সমুদ্র বা সোনালী বালির তট নয়, এখানে কিন্তু ভক্তিভাবেরও মিশেল ঘটে গেছে ইতিমধ্যেই। দীঘার হৃদয়ে একটা নতুন পালক যোগ হলো। তো এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো আমরা দেখে ঘুরে নিলাম সম্পূর্ণ মন্দির। আশা করছি আপনারাও সবাই আসবেন এই মন্দিরে, খুবই ভালো লাগবে আপনাদের এই মন্দিরটা। তো এই ভিডিও পর্বটা ছিল আজকে এই পর্যন্তই। অনেক অনেক খাটনি বা কষ্ট করে এই সমস্ত ভিডিওগুলো আমরা করে থাকি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আপনাদের সকলকে এই মন্দিরে আসার জন্য আহ্বান জানাই। আসলে পরে এই মন্দির যদি আপনারা একবার আসেন, অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। আমি আশা করছি আপনারা সবাই দীঘায় যখন আসবেন অন্তপক্ষে একবার করে সবাই এই দীঘার মন্দির ভিজিট অবশ্যই করবেন। আমার বিশ্বাস আপনাদেরও এই মন্দির সত্যিই খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।